হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আজ স্টক নিয়ে করবো না, আজকে একটু নিফটি আর ব্যাঙ্ক নিফটি নিয়ে তো শিখবো আমরা। গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম যে ডেলি চার্ট অ্যানালাইসিস আমি বলেছিলাম আমার মানে লেভেলগুলো বলেছিলাম যে এর উপরে ক্লোজ না দিলে আমার এখন পর্যন্ত কোনো ভিউ নেই। একদম ঠিক, বড় টাইম ফ্রেমে আমার অ্যানালাইসিস হয়ে গেছে। চলো বন্ধুরা আজকে দেখি ছোটো টাইম ফ্রেমে 15 মিনিটের চার্টে, এটা ডেলি আছে, তাহলে 15 মিনিটের চার্টটা ওপেন করি। হ্যাঁ দেখো, 15 মিনিটের চার্টে দেখি নিফটি বা ব্যাঙ্ক নিফটিও মাঝে মধ্যে দেখে নেবো, আর নিফটিটার উপরে আজকে ফোকাস দিচ্ছি। নিফটি দেখি আজকে কী করে, আমার 15 মিনিটের চার্টে আমার প্রসেসকে ফলো করে কিনা। আজকে একটা ট্রেড নেবো অবশ্যই, পেপার ট্রেড এবং শেখার জন্য। চলো একটা শিখি আজকে নিফটি নিয়ে। বড় টাইম ফ্রেমে তো দেখিয়ে নিয়েছি, যে এই যে বড় টাইম ফ্রেমে দেখিয়ে নিয়েছি, তো দেখা যাক কী হয়। চলো একটা লেভেল আগে টানি, হ্যাঁ লেভেলটা টানি। এই যে লো দেখছো, লো আর হাইতে লেভেল টেনে দেবো, ঠিক আছে, লো আর হাইতে লেভেল টেনে দেবো, দিয়ে তারপর দেখিনি কোথায় কী রাখলাম, মুড়ছে রাখি, এইমাত্র পড়ে গেছিলো তো রাখলাম, মুড়ছে রাখো। অর্থাৎ আমার লেভেলে ওকে যেতেই হবে, জানো তো, আমার লেভেলে না গেলে নিফটি বা ব্যাঙ্ক নিফটি, তাহলে আমি কী করে ট্রেড নেবো বলো তো? আমার তো তাহলে ট্রেড নেওয়া হবে না, না আমাকে ছেড়ে চলে গেলে আমার কেমন খারাপ লাগে। দেখো দেখেছো ব্যাঙ্ক নিফটি, দেখো কী করছে, 15 মিনিটের চার্ট দেখো, দেখেছো ব্যাঙ্ক নিফটি দেখো, পড়ে গেছিলো না, দেখালো গ্যাপ গ্যাপ একটু ফ্ল্যাটে ওপেন হয়েছিল, দেখো এবার যাচ্ছে, দেখো কীরকম, দেখেছো ওপরের দিকে উঠছে। অর্থাৎ আমার লেভেলের উপরে যেতেই হবে। হ্যাঁ দেখা যাক, চলো তাহলে আমি আসছি এক্ষুনি। হ্যাঁ বন্ধুরা একটু চলে এলাম আপডেট দিতে। দেখো 15 মিনিটের চার্টে আজ ইন্টারডের জন্য, ডেলি ইন্টারডের জন্য দেখো নিফটিতে দেখো দুটো আমি লেভেল টেনেছি, দেখেছো, এটা লো আর দেখো লো 25,553, আর দেখো হাই 25,630। জিনিসটা লক্ষ্য করো কীরকম কনফিউজ করতে, দেখো দেখেছো একদম মধ্যখানে এসে আটকে আছে, দেখেছো মধ্যখানে এসে আটকে আছে, নিচে এসেছিলো, নিচে থেকে 22,000 ঠেলে উপরে তুলেছে, ওপর থেকে আবার 4,000 চেপে নিচের দিকে নামিয়েছে ঘাট ধরে। সুতরাং বন্ধুরা খুব সাবধান, এই ধরনের সিনারিও যখন তৈরি হবে, এই ধরনের যখন অবস্থা থাকবে, একটু বড় টাইম ফ্রেমে দেখে নিলেই বুঝতে পারবে যে নিফটি ব্যাঙ্ক নিফটি কী করছে, বা যে কোনো স্টক, ঠিক আছে। তখন তখন ইন্টারডেতে বোঝা যাবে যে আমি কোন সাইডে ট্রেড নেবো আর কোন সাইডে নেবো না, আপ সাইডে নেবো না মানে ডাউন সাইডে নেবো। দেখেছো কিরম মধ্যখানে, দেখো এখানে হাই মেরেছে, এখানে লো মেরেছে, মেরে মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, কোনো দিকেই যাচ্ছে না। এবার আমরা নতুন যারা যারা কিছু জানি না, বুঝি না, শিখিনি, ধরো ভালো জানি না, অভিজ্ঞতা নেই, একেবারে বিগিনার্স, আমরা কী করি এইরকমই ধরো 5 মিনিটে 1 মিনিটে চার্ট খুলে বসে আছি, কখনো একটু উপরে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছি, আবার যখনই লাল হয়ে যাচ্ছে তো ভয় পালিয়ে যাচ্ছি, এই করে করে দিনে 10টা 15টা ট্রেড হয়ে যায়, ব্রোকারেজ দিতে দিতে সারাদিনের 1,000 টাকা বেরিয়ে যাচ্ছে। সুতরাং চুপচাপ বসে অবজার্ভ করতে হবে, দেখতে হবে, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখতে হবে, বুঝতে হবে এর পেছনে কাহিনী কী, বুঝতে হবে, তারপর তো ট্রেড দেখতে হবে আমার সেটা অনুযায়ী হচ্ছে কিনা, আসছে কিনা, প্রসেসকে ফলো করছে কিনা। চলো আজকে আর বেশি বড় করবো না, ওই জন্য আবার পজ করে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আসছি। বন্ধুরা আবার একটা জিনিস দেখো, এদিকে ওদিকে নিফটি কী দেখাচ্ছে, ওদিকে নিফটি দেখাচ্ছে এই দেখো, হ্যাঁ দেখো 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 রেড ক্যান্ডেল করে 15 মিনিটের চার্টে রেড ক্যান্ডেল করে দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছে নিফটি। আর এদিকে ব্যাঙ্ক নিফটি কী করছে দেখো, 15 মিনিটের চার্টে দেখো ব্যাঙ্ক নিফটি করছে আর বড় গ্রিন ক্যান্ডেল করে সেই দেখো এর হাই, এটা দেখো এটা এর হাই, এই যে হাই মেরেছে, মেরে দিই হাইটা একটু ভালো করে, দেখো এটা হচ্ছে হাই, আর এই দেখো এই হচ্ছে লো, দেখেছো তার মধ্যখানে চুপ করে দাঁড়িয়ে আছে, একটু সামান্য সামান্য উপরে যাচ্ছে, নিচে আসছে, তাহলে দুজন দুদিকে চলছে। এবার দুজনই দুদিকে যদি চলে, নিফটি নিচে যাচ্ছে, নিচে আছে, রেড হয়ে যাচ্ছে, মধ্যখানে ট্রেড করছে, আর ব্যাঙ্ক নিফটি গ্রিন হয়েছে, মধ্যখানে ট্রেড করছে। এবার বলো একজন ট্রেডার হিসেবে বাদ দাও, একজন সাধারণ ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে বলো, যে সাধারণ বুদ্ধি কী বলে, যে দুজন যদি দুদিকেই চলে, দুজনের দুটো আলাদা কালার, আমি যদি কালারটাও দেখি, তাহলে আমি তাহলে এটাকেই তো কনফিউশন বলে, কনফিউজ করছে না মার্কেট, নিফটি আর ব্যাঙ্ক নিফটি মিলে কোন দিকে যাবে তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। ব্যাঙ্ক নিফটি বলছে চল আমি উপরে যাচ্ছি, নিফটি বলছে চল আমি নিচে যাচ্ছি। তাহলে এবার বলো কোন দিকে ট্রেড আমরা করবো বা করা উচিত, কোনো একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো কি? এটাই তো অ্যানালাইসিস হাতি ঘোড়া কিছু নয়, কোনো রকেট সায়েন্স কিছু নয়, এখানে বিশেষ কিছু ম্যাথামেটিক্স কাজ করে না। এটাই হচ্ছে অ্যানালাইসিস, নিজের বোধ বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। যে আমি কেন বলছি, কারণ আমি নিজে ফলো করে দেখেছি, অবজার্ভ করে দেখেছি, নিফটি ব্যাঙ্ক নিফটি প্রত্যেকটা ভিডিও আমি তাই বলি, যখনই একই দিশাতে একইভাবে রান করে ভালো একটা মুভমেন্ট দেয়, তখন একটা কনফার্মেশন পাওয়া যায় যে হ্যাঁ এবার আপসাইডে যাচ্ছে, দুজনই আপসাইডে, মানে আপসাইডে কিছুটা হলেও মুভমেন্ট দেবে, পারফরমেন্স দেবে। আর যদি ডাউন সাইডে দুজনই একসাথে ট্রেড করে, তাহলে বোঝা যায় যে হ্যাঁ এখন নিচের দিকে কিছুক্ষণ হয়তো ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দেবে। এবার দুজন দুদিকে হয়ে যায়, একজন উপরে যাচ্ছে, একজন নিচে যাচ্ছে, তাহলে কে কোন দিকে যাবে, কি করবে, তাহলে অটোমেটিক্যালি এক জায়গায় বসে থাকবে। অর্থাৎ অপশনের ক্ষেত্রে কী হবে, নিফটি ব্যাঙ্ক নিফটি অপশনের ক্ষেত্রে কী হবে, অপশন কী হয়, যদি ব্যাঙ্ক নিফটি যদি একটা জায়গায় আটকে থাকে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, সাইড ওয়েজের মতো হয়ে যদি ট্রেড করতে থাকে, তাহলে অপশনের নিয়মই হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে থ্রেটা খেতে থাকে, মানে ডিকে হবে, প্রাইস ডিকে হবে, মানে বসে থেকেই একই জায়গায় থাকবে, অথচ আমার লস হয়ে যাবে। তাহলে অ্যানালাইসিসটা কিছুই না, সামান্য একটু বুদ্ধি লাগিয়ে একটু মার্কেটকে, ব্যাঙ্ক নিফটি নিফটিকে, স্টকগুলোকে যদি অবজার্ভ করা যায়, একটু কাহিনীটাকে যদি বোঝা যায়, প্রত্যেকটা ক্যান্ডেল কী করছে, কী বলছে, কোথায় সেলার আছে বেশি, কোথায় বায়াস বেশি আছে, কাদের চাপ বেশি, শক্তিমান কে বেশি, সেলার না বায়াস, এগুলো যদি বোঝা যায় না, এগুলো সামান্য ব্যাপার, যদি এগুলো একটু বুদ্ধি করে চোখ খোলা রেখে যদি ঠিকমতো বোঝা যায়, পড়া যায় ক্যান্ডেলকে, দেখবে ঠিক অ্যানালাইসিস করা যায়। অ্যানালাইসিস কিচ্ছু হাতে গোনা না, ওই জন্য আমার এখন আর কোনো মেন্টর নেই, আমি কারো কাছে শিখছি না, এই মার্কেট আমাকে শিখিয়ে দিচ্ছে, মার্কেটই এখন আমার মেন্টর, মার্কেটকে আমি গুরু মনে করছি। এবার আমি দেখো তোমাদের বারবার বলছি যে আমি নিজে একজন ট্রেডার, আমি শিখছি।
তো সুতরাং বুঝতেই পারছো, দেখো ব্যাঙ্ক নিফটি দেখো গ্রিন কালার হয়ে কিরম করছে, আর ওদিকে দেখো নিফটি দেখো কী করছে, দেখো দেখো নিফটি কী করছে। একটা সাধারণ বুদ্ধি নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করে দেখো বন্ধুরা, তুমি কোন দিকে, তোমরা কোন কোন দিকে ট্রেড নেবে। তাহলে এখন যদি নিফটিতে ট্রেড নেবো মনে করি, যদি নিফটি যেহেতু নিচে লাল লাল দেখাচ্ছে, তার মানে আমাকে নিতে হবে, ডাউন সাইডে ট্রেড নিতে হবে, পুট বাই করতে হবে, যেহেতু আমরা বায়ার্স, আমি বায়ার্স, আমাকে পুট বাই করতে হবে। কী গ্যারান্টি আছে এক্ষুনি নিচে আসবে নিফটি বলো? ওদিকে কেন, ওদিকে আবার ব্যাঙ্ক নিফটি দেখাচ্ছে উপরে যাচ্ছে, তাহলে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করি তাহলে ব্যাঙ্ক নিফটিকে গ্রিন হয়েছে মানে আমাকে তাহলে কল সাইডে মানে কল অপশন বাই করতে হবে, তাই না? তো এইভাবে ট্রেড হয় না, নিজস্ব একটা সেট আপ রাখতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে, নিজের কিছু রুলস তৈরি করতে হবে, যে রুলসগুলোকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি রেগুলার এই রুলসগুলোকে কনসিস্টেন্টলি মেনে চলবো, যে প্রসেসটা আমি ব্যবহার করছি সেই প্রসেসকে দেখবো ফলো করছি কিনা, চুপচাপ বসে থাকবো, ট্রেড নিতেই হবে এরকম কোনো মাথা দিব্যি নেই। দেখো সেকেন্ড ক্যান্ডেল খুললো, 9:30 ক্যান্ডেল খুললো, ঠিক আছে, ওই আমি কি কোথাও ট্রেড নিয়েছি? কোথাও ট্রেড নিইনি, আমি বোঝার চেষ্টা করছি যে মার্কেট কী করতে চাইছে। এইভাবে একটু টাইম দিতে হবে বন্ধুরা, দেবে আপনি আপ সব শিখে যাবে। আমি কিছু শেখাতে আসিনি, বারবার বলছি, আমি কিন্তু পুরোপুরি ট্রেড নিচ্ছি, এখন প্র্যাকটিস করছি বলে পেপার ট্রেড করছি। এরপর থেকে যখন একটু প্র্যাকটিস হয়ে যাবে, কনফিডেন্সটা বাড়বে, তখন আমি রিয়েল ট্রেডও করবো, তখন রিয়েল ট্রেডও তোমাদের দেখাবো, দেখবে। আর সেই ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় কোনো লাভ হচ্ছে, তোমরা কোনো তথ্য পাচ্ছ, তোমাদের যদি উপকার হয়, আমি তাহলে খুব খুশি হবো, কমেন্ট করে জানালে আমি খুব খুশি হবো। আর যদি ভালোবেসে একটা লাইক দাও, আর নতুনরা যারা একেবারে নতুন আমার চ্যানেলে আসছে তাহলে রিকোয়েস্ট করবো যে প্লিজ অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর হ্যাঁ, পরিষ্কারভাবে একটা কথা বলে দিই, আমি কিন্তু ভাই কোনো সেবি রেজিস্টার নই, ঠিক আছে? সুতরাং আমার কোনো ভিডিও কন্টেন্ট দেখে তোমরা যেন মনে করো যে আমি কোনো রকম কিছু প্রোভাইড করছি বা রেকমেন্ড করছি, একদমই না। তোমরা নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করো, তোমাদের কোনো লিগাল ফাইন্যান্সিয়াল যদি অ্যাডভাইজার থাকে তার মতামত নিও, তবে তোমরা কাজ করো, ঠিক আছে? অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করে করো নিজেদের দায়িত্বে। চলো আবার পরে আসছি, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম, কিছু মনে করো না, ধৈর্য ধরে দেখো, শুনো। বন্ধুরা আবার ফিরে এলাম, এই দেখো 9:30 ক্যান্ডেলটা ওপেন হলো, হয়ে কী করলো, আগের যে প্রথম ক্যান্ডেলের লোকে দেখো, এই যে লেভেলটা আমার হয়েছিল, লো লেভেলটা ছিল 25,553, দেখো একে ব্রেকডাউন করে দিল, দেখো ব্রেকডাউন করে নিচে আসছে। তা চলো ওয়েট করি, দেখি কোথায় লাস্ট লোটাও মারে, ঠিক আছে? এখন তাহলে ওয়েট করি, পরে আবার আসছি, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আবার এলাম একটা আপডেট নিয়ে। দেখো নেক্সট ক্যান্ডেল খুলেছে নিফটি, এখন এটা এটা হচ্ছে 9:45 ক্যান্ডেল জাস্ট এইমাত্র খুললো, এখন 9:48, 3 মিনিট রানিং। তো বন্ধুরা এবারে যেটা হচ্ছে, এই যে দেখো লোটা মিলেছে 25,522 লো, আমি নতুন লোয়েতে এখানে লেভেলটা টেনে দিচ্ছি। আর এই যে 25,545 এই যে লেভেলটা দেখো, একটু ব্যাকে যেতে হবে। এইগুলো বন্ধুরা একটু রানিংয়ে না একটু চোখ কান খোলা রাখতে হবে, যে কেন এখানে কেন মারলো, এখানে আমি লেভেলটা কেন করবো, কেন করছি। এই দেখো 19 তারিখে, 19শে জানুয়ারি 2000 মানে 26 এই বছরই 19 জানুয়ারিতে 19 তারিখে কী করেছে দেখো, দেখেছো? এইখান থেকে পড়েছিল, এখানে পড়ে দেখো, আমি যে এই যে আজকে যে লো মেরেছে, এই যে 25,522 এই লো, আর দেখো এখানে এই যে এখানে বারবার হেজিং করেছে, মোটামুটি ধরো এই যে দেখেছো, এই লাল ক্যান্ডেলে এই যে সাপোর্ট নিয়েছে এই উপরের লেভেলটাকে, এইখানে বারবার রেজিস্ট্যান্স নিয়েছে। তাই আমার মনে হচ্ছে এই লেভেলটা একদম সঠিক লেভেল হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। 5 পয়েন্ট 10 পয়েন্ট 5 পয়েন্ট 3 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, সেটা অ্যাডজাস্টেবল দেখতে হবে। হ্যাঁ, একটা জোন ধরো, আমি যদি আমার মোটামুটি এখানে আরেকটু এই যদি ধরে নিই 25,545 থেকে 500 ধরো, ওই প্রায় হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে, 65 মানে 20 পয়েন্টের মধ্যে বেশি, এত বড় জোন আমার দরকার নেই। আমার মনে হচ্ছে এই লেভেলটাই ঠিক আছে, আমার মন বলছে যে টেকনিক্যালি আমার সেটাই মনে হচ্ছে। যেহেতু এই যে লাল ক্যান্ডেলটা দেখেছো, 15 মানে 3টে 15 ক্যান্ডেল 19শে জানুয়ারি হয়েছিল, এই সাপোর্ট নিয়েছিল, নেওয়ার পরে ওপরে গিয়ে আবার পরে খুলে এখান থেকে ব্রেকডাউন করে নিচে এসছে। হ্যাঁ, সুতরাং এই লেভেলটা আমার কাছে ঠিক লাগছে, আমার কাছে খারাপ লাগছে না। হ্যাঁ, আর এখানে দেখো একটা টার্গেট লেভেল আমি বানিয়ে রেখে দিচ্ছি 25,630, এইখানে দেখো, এখান থেকে বারবার দেখেছো, দেখো এখানে রেজিস্ট্যান্স নিচে, এটা রেজিস্ট্যান্স নিচে, এটা রেজিস্ট্যান্স নিচে এসছে, তাই এটা টার্গেট লেভেল করে রেখে দিচ্ছি। তো সেই জন্য আমি বলবো বন্ধুরা, যে এই যে লেভেলটা তৈরি হয়েছে 25,545 আর 25,522 এই যে লো মেরেছে, এই যে লেভেলটা, এই যে এখন ক্যান্ডেলটা চলছে না, প্রাইস এখন 25,559 দেখাচ্ছে, আমিও তাই চাইছি এই যে প্রাইস যেন ওপরেই ক্লোজিংটা দেয়। হ্যাঁ, এই ক্যান্ডেলটা, এই যে প্রাইস যেখানে হবে, যেখানেই থাকুক, এই 25,545 উপরে একটা ক্লোজিং হোক, এটা আমি চাইছি, ঠিক আছে? 15 মিনিটের চার্টে ডেলিতে, 15 মিনিটের চার্টে ডেলি ওয়াইজ আজকে ইন্টারডের জন্য নিফটি দেখি আমার প্রসেসকে ফলো করে কিনা, বা যদি একটা ট্রেড নিই, পেপার ট্রেড করি, কী হয় না হয় দেখি। চলো তোমাদের সামনে আজকে দেখাই যায় এটা কী হয়। কালকে তো ওটা স্টকটাতে সাকসেস হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই। তো আজকে নিফটি এটা কী করে দেখি। আর 25,545 এটা হচ্ছে আমার মানে ব্রেকআউট লেভেল, তা ব্রেকআউট লেভেলের উপরে একটা ক্লোজিং আমি দেখতে চাইছি। তা এই 25,545 মানে 550 ধরো ইন দ্য মানি হয়ে যাবে। তো 25,545-এ চলো দেখি কলটা কি কোথায় আছে। চলো চলে এলাম, দেখো হ্যাঁ, চলে এলাম এতে, অপশন চার্টে চলে এলাম। অপশন চার্টে দেখো এখন চলছে 25,562 চলছে। তো আমি যদি 25,545 তো 45 মানে 50 ধরলাম, 25,550 ধরো, এই যে এইটা, ঠিক আছে? 550 দেখা যাচ্ছে। এখন কলটার দাম এখন চলছে 129-30 দাম চলছে। চলো এটাকে আমি লিস্টে নিয়ে আসি, ঠিক আছে? লিস্টে নিয়ে আসি, চলো নিয়ে এসেছি লিস্টে।
এখন নিফটি চলছে 25,558-তে, আমি চাইছি 25,545 ওপরে ক্লোজিং দিই। এবার চলো দেখি একটু এতে যাওয়া যাক। এই লিস্টে এসে গেছি যে 10ই ফেব্রুয়ারি হচ্ছে এর এক্সপায়ারি, 10ই ফেব্রুয়ারি এক্সপায়ারি আছে, ঠিক আছে। 25,550-এর দেখো এক্স নিয়েছি, লিস্টে রেখেছি। দেখো উঠছে, উপরের দিকে যাচ্ছে, এই চলছে এখন 129.30 দাম চলছে। তো দেখা যাক। একটা কথা বলি দিই বন্ধুরা, আমি কিন্তু স্পট চার্ট অ্যানালাইসিস করছি, নিফটি স্পট, ঠিক আছে। তো আমি কিন্তু ইন্ডেক্স অনুপাতি এসএল ধরি আর মানে ব্রেকআউট ব্রেকডাউন ধরি। আমি কিন্তু এই যে অপশন প্রাইস খুলেছি না, স্ট্রাইক প্রাইস, এই স্ট্রাইক প্রাইস লেভেল অনুযায়ী কিন্তু কিছু করি না। যখনই 25,550-কে ব্রেকআউট দেবে আমার টাইম, আমার সঠিক টাইম এবং সঠিক লেভেল অনুযায়ী আমি সেই সময় এই স্ট্রাইক প্রাইসের, এই যে 25,500 স্ট্রাইক প্রাইসটা দেখছি অপশনে, যে লেভেলই থাকুক, যে প্রাইসে থাকুক, আমি সেখানেই আমি বাই করে নেবো, ঠিক আছে। আর যখনই আমার টার্গেট ওখানে দিয়ে দেবে, ইন্ডেক্স আমার টার্গেট দেখাবে, সেখান থেকে আমি এক্সিট করে যাবো, যে প্রাইস দিয়ে থাকুক, লাভ হোক লস হোক দেখা যাবে। তাহলে চলো নিফটিতে যাই, আবার দেখি নিফটি কী করছে, কোথায় আছে। চলো দেখে তো মনে হচ্ছে এখনও দেরি আছে, 6-7 মিনিট বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ হতে। তো প্রাইস তো 25,545 ওপরেই হয়তো ক্লোজিং দেবে, দেখা যাক কী হয়। ব্যাঙ্ক নিফটি চলো একটু দেখিনি, ব্যাঙ্ক নিফটি কী করছে, কোথায় আছে। দেখেছো ব্যাঙ্ক নিফটি কিন্তু লোকে, প্রথম ক্যান্ডেলের লোকে কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করেনি, দেখেছো। প্রথম ক্যান্ডেলের লোয়ের মধ্যেই কিন্তু ট্রেড করছে, দুটো ক্যান্ডেল রানিং, 9:35 ক্যান্ডেল। তো দেখা যাক ব্যাঙ্ক নিফটি এই জায়গাটা আছে, দেখা যাক কী হয়। চলো পরে আসছি আবার। বন্ধুরা চলে এলাম, দেখো নিফটি আমি যেটা বলেছিলাম যে 25,545 ওপর ক্লোজ দিতে হবে, তো এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে। এবার আমি আবার বলছি যে আবার নিচে চলে আসুক, মানে একটা রিট্রেসমেন্ট, এটার মানে হচ্ছে একটা রিট্রেসমেন্ট। মানে রিট্রেসমেন্টটা হলে কি হয়, তাহলে আমি মোটামুটি একটা কনফার্ম হতে পারবো যে এখন এই যে 9:45 ক্যান্ডেলটা আমার এই লেভেলের উপর ক্লোজিং দিল, তাহলে আমি বুঝতে পারবো ব্রেকআউটটা যে দিল লেভেলটাকে, যে এই ব্রেকআউটটা তার মানে রিয়েল ব্রেকআউট হয়েছে। এই রিয়েল হয়েছে কি ফলস ব্রেকআউট হয়েছে সেটা বোঝার জন্য আমি চাইছি যে এই যে ক্যান্ডেলটা এখন ওপেন হলো, 10টা ক্যান্ডেলটা এর নিচে আসুক, নিচে এসে ক্লোজিং দিই। এইটাই হচ্ছে আমার সেটআপ, এটাই তো সেটআপ, এটা সিম্পল ব্যাপার। আমি এগুলো মার্কেটে বসে বসে দেখেছি এইভাবে হয়। যে কেউ মনে করলে মার্কেটকে যদি 2-3 ঘন্টা 4 ঘন্টা ধরে যদি সময় দিয়ে একটু প্র্যাকটিস করে দেখে না, যে কেউ পাবে। এই দেখুন আমি কী করে বলছি, নাহলে দেখো দেখলে কী করে বললাম নিচে আসতে হবে, ও ক্লোজ দিতে হবে, কেন বলছি, হ্যাঁ নিচে আসবে। আমার লেভেলে, আমার প্রসেসে যদি নিফটিকে যেতে হয়, এখন আমি যদি ট্রেড করি, ইন্টারডেতে আছে মনে করি, তাহলে আমার প্রসেসে নিফটিকে আসতে হবে। আমি নিফটি প্রসেসকে বা নিফটিকে ফলো করবো না। বাজার এখন আমাকে যা দেখাবে, কোনটা ফলস ক্যান্ডেল কোনটা কি আমি তো জানি না, কোনটা ফলস ব্রেকআউট ফলস ব্রেকডাউন কী করে বুঝবো। আমাকে যা দেখাবে আমি ঢুকে যাবো, তখন তো আমার সব পুঁজি নিয়ে চলে যাবে। আমার প্রসেস অনুযায়ী যদি আসে তাহলে আমি ট্রেড করবো। তা আমার প্রসেস আমি যাই, আমি তখনই বুঝবো আমি মানে আপসাইডের মুভমেন্ট আমি কল স্ট্রাইক প্রাইসে তুলবো বা এন্ট্রি করবো। কী করে বুঝবো যে এই ক্যান্ডেলটা ব্রেকআউটটা রিয়াল ব্রেকআউট হয়েছে, সেটা বোঝার জন্য আমার এই ক্যান্ডেল হোক, পরে যে কোনো ক্যান্ডেলের প্রাইসকে, নিফটি প্রাইসকে অন্তত এই লেভেলের নিচে ক্লোজ দিতে হবে। তো আমি বসে থাকবো, যতক্ষণ না ক্লোজ দেওয়া বসে থাকবো। ধরো এই ক্যান্ডেলটা বা পরে দু একটা ক্যান্ডেলের পর দেখা গেলো নিফটি উঠে যাচ্ছে, উঠে যাক, আমার দেখার দরকার নেই, আমি ঢুকবো না। ও আমার প্রসেস অনুযায়ী আমার কন্ডিশনকে ফলো করলে তবেই আমি ট্রেডে এন্ট্রি নেবো, নতুবা নয়। এটা আগে থেকেই মানে প্রিপেয়ার করা আছে, আমার মাইন্ড একদম সেট আপ। আমি এইভাবেই অ্যানালাইসিস করি, এইভাবে ট্রেড করি, ট্রেড নেওয়ার পর আর কোনো অ্যানালাইসিস করি না, তখন শুধু ডিসিশন যে আমি এটা করবো। এটাই হচ্ছে ডিসিপ্লিন, আর এই ডিসিপ্লিনের জন্য আমি এইভাবে রেগুলার ট্রেড করি, কখনো পেপার ট্রেড করি তো কখনো রিয়েল ট্রেড করি। চলে এটা আসছে, তাহলে আমি কি বলেছি, আমি কি ভগবান? আমি তো ভগবান নই, আমাকে তো নিফটি বলে দেয় না যে ভাই আমি এবার নিচে যাচ্ছি, তুই সবাইকে বল। আমার প্রসেস বলছে নিচে আসবে, দেখো নিচে আসছে তো। আমি তো টেনে নামিয়ে আনিনি, তাই না? তোমরা নিজেরাই দেখছো তো, বোঝার চেষ্টা করো, আমি কি টেনে নামিয়ে এনেছি? আমার হাতে কি সেরকম কিছু ক্ষমতা আছে? মোটেই না। তো আমি এগুলো কী করে জানলাম এরকম হবে, এটা হবে? এই যে আমি বলে দিলাম, এবং মনে হলো অ্যাস্ট্রোলজারের মতো আমি যা বলেছি তাই হলো। কী করে হলো? কারণ আমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন স্ক্রিনের সামনে বসে আমি এইভাবে প্রাইসকে ফলো করেছি। আমি প্রাইসকে পড়ার চেষ্টা করি, প্রাইসের কাহিনীটাকে বোঝার চেষ্টা করি। সেই জন্য আমি কী করে বললাম, যখন সবুজ ক্যান্ডেল হচ্ছে, এতটা উপরে গিয়ে এতটা হাই মেরে এখানে ক্লোজ করলো, তারপরে আমি কী করে বললাম যে নিফটিকে নিচে আসতেই হবে। দেখো নিচটি কিন্তু নিপে আসছে, দেখো টাচ করেছে, যতক্ষণ ব্রেক ডাউন না করছে আমার এটা ভ্যালিড থাকবে। যদি লেভেলকে ব্রেক করে দেয়, ব্যাস ভেঙে দেয়, ব্যাস লেভেলকে ব্রেক করে দিল, তার মানে কি হলো, আমার এই ভিউ ক্যান্সেল। তার মানে আমি যে ভিউতে চলছিলাম আর হবে না, দেখো কারণ লোকে ভেঙে দিয়েছে আগে, এই লোকে নিফটি এখন ভেঙে দিল, তাহলে ক্যান্সেল। তাহলে আমি কি করবো, আমি এটাই করবো যে চুপ করে আমি আবার এখন বসে থাকবো, আবার নতুন লেভেল তৈরি হবে। তারপরে বুঝতে পারলে কি বললাম, এইভাবে নিজেকে তৈরি করতে হবে, প্রতিদিনই টেট পাবে, কোনো কথা নেই। মার্কেট যা দেখাবে, কোনো কথা, মার্কেট তো দেখালো, কি দেখালো, নিফটি গ্রিন ক্যান্ডেলে উপরে যাচ্ছিল, তাহলে তো এখানে ঢুকে পড়লেই হতো। তারপর কি হতো, এই যে তারপরে কি হতো, খুলে দেখো নিচে নিয়ে চলে এলো তো, তাহলে আবার এসেল হয়ে যেত। তাহলে নিজের সেট আপের উপর ভরসা রাখতে হবে। আমার সেট আপ হয় না, আমি ঢুকবো না। আজকে কেন, 1 মাস ধরেও যদি না হয়, আমি 1 মাস ধরেই ট্রেড করবো না। এটাই হচ্ছে ডিসিপ্লিন। এইভাবেই মার্কেটে টিকে থাকা যাবে, আর মার্কেটে টিকে থাকতে পারলে নিজের পয়সাটা বাঁচবে, ক্যাপিটালটা বাঁচবে, সঠিক সময় সঠিক দিনে ট্রেড হবে, প্রফিটও হবে। এইভাবেই প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। অ্যাভারেজ ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডার হতে গেলে যে কোনো ট্রেডারকেই কী করতে হবে না, ডিসিপ্লিন হতে হবে, নিজের প্রসেসকে ফলো করতে হবে, মানতে হবে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। চলো পরে আসছি আবার। বন্ধুরা দেখো
এখন যে ক্যান্ডেলটা চলছে প্রাইস নিফটির প্রাইস চলছে 10টা 15 ক্যান্ডেল প্রাইস চলছে এখন কোথায় দেখেছো 25,549, ঠিক আছে। তো 25,549 এখন প্রাইস চলছে। আর নতুন লো মেরেছিল এই যে 25,504-এর লো মেরেছিল এই লেভেলটা। আমি এই যে লেভেলটা টেনেছি 25,531, এই ক্যান্ডেলটা এর উপরে ক্লোজিং চাই আমার, ঠিক আছে। একটা ক্লোজ দেয় প্রাইস এই লেভেলের উপর ক্লোজ হতে হবে। আর এই লেভেলের উপর যদি ক্লোজ করে তারপরে যে কোনো একটা যে ক্যান্ডেলই হোক না কেন যে কোনো সময় প্রাইসকে আবার আবার একটু নিচে আসতে হবে, একটা রিট্রেসমেন্ট আমার দরকার, ঠিক আছে, রিট্রেসমেন্ট। তো দেখা যাক, চলো দেখা যাক যে এই 25,531-এর উপরে ক্লোজিং দেয় কিনা, আবার নিচে এসে ক্লোজ করে কিনা দেখি, কি করে দেখি ক্লোজ দেয় কিনা। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি কিন্তু সেম দেখো আপসাইডে মুভমেন্ট দিচ্ছে, অর্থাৎ লো মেরেছিল আর 59,870-এ, আর এই 59,924 হচ্ছে আমার এই ব্রেকআউট লেভেল। এই আমি চাইছি এই ব্রেকআউট লেভেলের উপরে ক্লোজিং নিবে। ব্রেকআউট লেভেলের উপর থেকে দেখো অনেকটা উপরে চলে গেছে, 59,996, মানে 26 থেকে 96, মানে বুঝতে পারছো 70 পয়েন্ট উপরে এখন ব্যাঙ্ক নিফটি আমার লেভেলের থেকে, ব্রেকআউট লেভেলের থেকে উপরে আছে। কিন্তু যত উপরেই থাকুক বন্ধুরা, দেখতে হবে যে এই ক্লোজিংটা কোথায় দেয়। ও এই আমার এই লেভেলের উপরে ক্লোজিং দেয় কিনা দেখতে হবে ব্যাঙ্ক নিফটি। ওদিকে নিফটিও দেখেছো, নিফটিও কিন্তু ওদিকে সমান তালে উপরে উঠছে, দেখো নিফটিও উপরে উঠছে। দেখো নিফটিও দেখো আমার 25,531 ব্রেকআউট লেভেলের উপরেই ট্রেড করছে। অর্থাৎ আবার বোঝা গেল যে বারবার যেহেতু আমি ভিডিওতে কেন বলি বুঝতে পারছো, যে নিফটি ব্যাঙ্ক নিফটি যখন দুজনে মিলে একই সাথে একই দিশাতে, সে আপসাইডেই হোক আর ডাউন সাইডে হোক, ট্রেড করতে থাকবে না, জানবে একটা ভালো মুভমেন্ট দেবে, মানে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনাটা কি কনফার্মেশন হয়ে যায়, কনফার্ম হয়ে যায় যে একটা ভালো মুভমেন্ট দিতে চলেছে, স্ট্রং মানে পজিটিভ মাইন্ড তৈরি হয়, সেট তৈরি হয় সেরকমই। চলো দেখা যাক কী হয়। দেখো বন্ধুরা, আবার আগের লোকে নিফটি ভেঙে দিল, দেখেছো আগের লোটা মেরেছিল 25,504, দেখো সেটাকে আবারও ভেঙে দিল, আবার নতুন লো মেরেছে। তাহলে এখন আমাদের আবার কিছু করার নেই, আবার অপেক্ষা, ঠিক আছে। এই করেই দেখতে হবে কি করে। তাহলে আবার অপেক্ষা, আবার নতুন লো মেরে আমি লেভেল টেনে আবার তোমাদের কাছে ফিরে আসছি। ভিডিওটাকে শুধু আর বড় করছি না, পজ করে রাখছি, ওকে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর এলাম আপডেট নিয়ে। দেখতেই পাচ্ছ এখন বাজে 11টা, ঠিক আছে। 11টার ক্যান্ডেল এটা খুলেছে, গ্রিন ক্যান্ডেল হয়ে দেখো নিফটি ক্রমশ উপরের দিকে ট্রেড করছে। এবার এই লো মেরেছিল আজকে লাস্ট দিনের লো, ডে লো এটা 25,491, আর 25,521 হচ্ছে আমার ব্রেকআউট লেভেল। তো মোটামুটি দেখো এই ক্যান্ডেলটাই, এই 10টা 45-এর ক্যান্ডেলটাই দেখা যাচ্ছে যে ব্রেকআউট লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে, দেখেছো, একটু বড় করে দিয়ে দেখো ক্লোজিংটা উপরেই দিয়েছে। তাহলে আমার প্রসেস অনুযায়ী ঠিকই আছে। কিন্তু নেক্সট ক্যান্ডেল ওপেন হয়ে দেখো, যেই ওপেন হয়ে সঙ্গে সঙ্গে উপরের দিকে আপ সাইডে মুভমেন্ট দিচ্ছে। তো তার মানে এই নয় বন্ধুরা যে উপরে এই ক্যান্ডেলটা উপরে প্রাইস নিচে থেকে ডাউনে আসার পর, এতক্ষণ ডাউনে থাকার পর নিচে থেকে এই যে উপরে উঠে ক্লোজ করলাম আমার ব্রেকআউট লেভেলের উপরে, তারপরে এই লেভেলটা খুলতেই উপরে যা দিতে শুরু করেছে, আমি এখানেই এন্ট্রি নেবো না, এই ভুল কখনই করবো না, এটা আমার প্রসেস না। আমি এবার কী করবো না, আমি ওয়েট করবো। কী জন্য এতটা পড়েছে দেখো, 25,630 থেকে পড়ছে। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করো, 25,630 থেকে পড়তে কোথায় হলো 25,490, মানে 120 পয়েন্ট, প্রায় 120 পয়েন্টের মতো পড়েছে। তো 120 পয়েন্টের মতো যদি নিচে আসে, এবার এখানে সাপোর্ট নিয়ে উঠতে শুরু করেছে, তার মানে এই না যে এখন বিশাল একটা কিছু মানে আপট্রেন্ড হয়ে যাবে, আপট্রেন্ড হয়ে গেলে তা না। অর্থাৎ আমার কাছে কনফার্মেশন কোথায় যে এই যে ক্যান্ডেলটা আমার লেভেলকে ব্রেকআউট দিলে, এই কনফার্মেশন কোথায়? এটা তো ফলস ব্রেকআউটও হয়ে যেতে পারে, তাই না? তবে হ্যাঁ, এবার তোমরা বলতে পারো দাদা এই তো ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ করার পরে তো পরে ক্যান্ডেল দৌড়চ্ছে। হ্যাঁ, দৌড়চ্ছে, নিফটি আমাকে দেখাচ্ছে দৌড়চ্ছে, এর আগতেই যখন এইগুলো দেখিয়েছিল দৌড়চ্ছে, তাই না? এই গ্রিন ক্যান্ডেলটা, এই যে 9টা 25-এর ক্যান্ডেলটা দেখাচ্ছিল দৌড়চ্ছে। তবে আমি কি বলেছিলাম যে নিচে আসতে বাধ্য, তা নিচে এলো, তো দেখো নিচে এলো, দেখো নিচে এসেছিলো। এমনকি পরের দুটো ক্যান্ডেলও দেখো সেই নিচেই এলো, দেখলে তো। অর্থাৎ তাড়াহুড়ো করলে চলবে না বন্ধুরা, রয়েস হয়ে এগোতে হবে, বুঝে শুনে ধৈর্যের সাথে স্ক্রিনে বসে থাকতে হবে। দেখো আমি 9টা থেকে আমি স্ক্রিনে রয়েছি, 9টা 15 থেকে স্টার্ট করেছি, এখন বাজে 11টা 5, তার মানে বুঝতে পারছো প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে। 2 ঘন্টা ধরে কিন্তু আমি স্ক্রিনে বসে আছি, কিন্তু এখনও কিন্তু নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে কোনো কিছুতে আমি কিন্তু কোনো ট্রেড নিইনি। এটাই হচ্ছে ডিসিপ্লিন, এইভাবে ডিসিপ্লিন হতে হবে। দেখা যাক না কোথায় যায়, কত দূর যায় দেখি। তবে যতক্ষণ না নিফটি প্রাইস, এখন প্রাইস চলছে 25,547, যতক্ষণ না ও 25,521-এর নিচে আসছে ততক্ষণ আমার কোনো ভিউ নেই, আপ সাইডেও না ডাউন সাইডেও না। আমি এখানেই চুপচাপ বসে থাকবো নিউট্রাল হয়ে। আমি একজন বায়ার্স, অপশন বায়ার্স, আমি দুদিকের জন্যই রেডি থাকি, আপ সাইড বা ডাউন সাইড যেদিকে যাক। আমার প্রসেস অনুযায়ী যখনই আমি ট্রেড পাবো, আমাকে প্রসেস সিগন্যাল দেবে, আমি তখনই ট্রেডে এন্ট্রি নিই। চলো তাহলে ওয়েট করি, দেখা যাক যে 25,521-এর নিচে আসে কিনা। আর একটা জিনিস বন্ধুরা বলে দিই, দেখো বন্ধুরা,
ব্যাঙ্ক নিফটিও দেখছো একই সঙ্গে একই জিনিস করছে, দেখেছো ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরে উঠছে। অর্থাৎ এই জিনিসটা আমি বারবার এই জন্য দেখাচ্ছি, বারবার যে কথাটা বলি যে ব্যাঙ্ক নিফটি যখনই দেখবে দুজনে একই দিকে মানে দিশাতে দৌড়চ্ছে না, জানবে কিছু না হলে একটা কনফার্মেশন যে হ্যাঁ একটু দৌড়চ্ছে স্টিল, মানে ব্যাঙ্ক নিফটিও দৌড়চ্ছে মানে একটু দৌড়চ্ছে, ঠিক আছে। আবার যখন নিচে যদি দুজনে কেউ পরপর নিচে পড়ে তো নিচেই আসবে, তার মানে জানো নিচে কিছুক্ষণ আবার আসবে। প্রথম দিকে আমি কী দেখেছিলাম মনে পড়ে ভিডিওর প্রথম দিকে, যে নিফটি লাল হয়ে আছে আর ব্যাঙ্ক নিফটি সবুজ হয়ে আছে, পুরো কনফিউজ করে গেছিলো, তাই জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিল। যেই দেখো নিফটি ব্যাঙ্ক নিফটি একদিকে হয়ে গেল, একই দিকের সাথে রান করতে লাগলো, দেখলে কতটা ডাউন সাইডে পারফরমেন্স দিয়ে দিল। সেই রকম এইগুলোকে একটু ফলো করতে হবে, এগুলোকে মাথায় রাখতে হবে। চলো ব্যাঙ্ক নিফটিও তাই বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিও তাই, এই যে আমি লেভেলটা টেনে রেখে দিচ্ছি 59,747। হ্যাঁ, এর উপরে ক্লোজিং দিতে হবে। এখন দেখতে হবে উপরে এই গ্রিন কালারের ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স নেয় কিনা, হতে পারে এখান থেকে রেজিস্ট্যান্স নেওয়া ফিরে আসতে পারে। ডেলি চার্ট অনুযায়ী আমি আবার বলবো, যতক্ষণ না ডেলি চার্টে মানে উপরে ট্রেন লাইনের উপরে যদি আবার ও যদি ক্লোজ করে দেয়, তাহলে জানবে কিন্তু আবার ও আপসাইডের দিকে মুভমেন্ট নিতে পারে। তো ডেলি সাইডের অ্যানালিসিস আমি বিকালবেলা করবো অবশ্যই, এখন আমি ডেলি নিয়ে কিছু বলছি না, এখন 15 মিনিটের চার্টে ইন্টারডের জন্য ট্রেড করছি। তো দেখা যায় 59,747 উপরে ক্লোজিং দেয় কিনা ব্যাঙ্ক নিফটি দেখতে হবে। চলো নিফটি তো বলেইছি, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি আপডেট নিয়ে এলাম, অনেকক্ষণ পর। দেখো এখন বাজে 12টা 25, লাইভ চার্ট অ্যানালাইসিস করছি। বন্ধুরা আমি কেন দিইনি দেখো, এই ক্যান্ডেলটা, এই যে 10টা 45-এর ক্যান্ডেলটা আমার ব্রেকআউট লেভেলে ওপরে ক্লোজিং দিয়েছিল, কিন্তু তারপরে আমার যেটা লজিক্যালি মানে প্রসেস অনুযায়ী যেভাবে আমি অ্যানালাইসিস করি, ট্রেড করি, সেটা হচ্ছে একটা রিট্রেসমেন্টের দরকার ছিল, কিন্তু রিট্রেসমেন্ট না নিয়ে দেখো সেকেন্ড ক্যান্ডেলটা, তারপরে ক্যান্ডেলটা 11টা ক্যান্ডেলটা কী করলো দেখো, উপরে উঠে গেলো, বড় ক্যান্ডেল করলো, উঠে গিয়ে সোজা দেখো আমার যে ফার্স্ট টার্গেট লেভেলটা ছিল 25,630, দেখো তাকে টাচ হিট করলো, ঠিক আছে, টার্গেটকে হিট করলো। বাট আমি কিন্তু এন্ট্রি তখন নিইনি, ঠিক আছে, যদিও পেপার ট্রেড করছি, বাট প্র্যাকটিস করছি তো শিখছি। কেননা আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। আমি যে ছকে কাজ করি, যে পলিসিতে মানে প্রসেসে কাজ করি, সেই প্রসেস অনুযায়ী যদি নিফটি ব্যাঙ্ক নিফটি বা কোনো স্টক যদি সেট আপে না বসে, আমার সেট আপে ফিট না বসে বা কন্ডিশনগুলোকে যদি ফুলফিল না করে, তাহলে কিন্তু আমি কখনোই ট্রেডে নেবো না। তা আমি ছেড়ে দিয়েছিলাম, তাই জন্য আমি এতক্ষণ ধরে কোনো আপডেট দিইনি। দেখো বন্ধুরা, আবার আমার ফার্স্ট টার্গেট যদিও দিয়ে দিচ্ছে, কিন্তু আবার দেখো ওখান থেকে নিচেতেই আসছে, দেখছি নিচেতেই আসছে, নিফটি এখন নিচেতেই আসছে। 50 মিনিটের চার্টে ইন্টারডেতে আমি এখন অ্যানালাইসিস করছি, দেখো নিচেতেই আসছে। আমি কিন্তু এখনও সেই দেখো 12টা 27 বাজে, হ্যাঁ, আমার সেই এই ব্রেকআউট লেভেল 25,521 বা 20, এই ব্রেকআউট লেভেলের নিচে এসে ক্লোজিং চাই, দেখি ক্লোজিং দেয় কিনা, কী করে। হ্যাঁ, ওয়েট করছি। আর ব্যাঙ্ক নিফটি দেখো সেম জিনিস করে দিয়েছে, ব্যাঙ্ক নিফটি তোমাদের দেখিয়ে দিই, দেখো ব্যাঙ্ক নিফটি দেখলে দেখো ব্যাঙ্ক নিফটি তাই করলো, দেখো আমার 59,747 ব্রেকআউট লেভেলকে ব্রেকআউট দিয়ে দিল, ক্লোজও করলো, দেখো ক্লোজও করেছে, 11টা ক্যান্ডেলটা ক্লোজও করলো, কিন্তু কী করলো, সামান্য একটু ওপরেই খুলে, তারপরে ক্যান্ডেলটা উপরে খুলে দেখো আর নিচে একটু এসেছে, জাস্ট সামান্য একটু রিট্রেসমেন্ট। ব্যাঙ্ক নিফটি মোটামুটি ঠিক করেছে, রিট্রেসমেন্টটা দিয়েছে, কিন্তু আমি কি বলি যে এখানে একটা ক্লোজিং দরকার, মানে আমার এই লেভেলের নিচে 59,747-747 নিচে একটা ক্লোজিং দরকার, কিন্তু দেয়নি, সোজা উপরে উঠে গেলো, উপরে উঠে এখানে উঠে এলো। দেখো আমি কিন্তু বন্ধুরা কোনো এখানে ট্রেডে নেই, কারণ আমি ডিসিপ্লিন প্লেয়ার, সোজা কথা। আমি আমার প্রসেস অনুযায়ী কাজ করি। আমি যদি আজ সারাদিন ট্রেড না পাই, কোনো যায় আসে না, আজকে ট্রেড নেবো না। যেদিনকে আমার প্রসেস আমাকে সিগন্যাল দেবে, আমি সেদিনকে ট্রেড নেবো। সেটা একদিনের আজও হতে পারে, কাল পরশু হতে পারে, বা এই মাস আর হলোই না, কোনো যায় আসে না। তার মানে এই না আমাকে জোর জবরদস্তি যেখানে সেখানে আমি মানে ট্রেড নিয়ে নেবো বা এন্ট্রি নেবো, ঠিক আছে, এটা করবো না। তো চলো দেখা যাক কী করে, দেখি তাহলে যে 59,747-এর নিচে ক্লোজিং দেয় কি না। আর নিফটিও ঠিক তেমনি দেখো, দেখে নেবো যে 25,521-এর নিচেও ক্লোজিং দেয় কি না, ঠিক আছে। হ্যাঁ, ক্লোজিং দেওয়ার পর যদি এখানেই কোথাও আশপাশ, ধরো এখানে এই জোনটা যে টেনেছি না, 25,490 থেকে 25,520, এই যে জোনটা, এর মধ্যে কোথাও এই যদি এসে ক্লোজিং দেয়, এবং ক্লোজিং দেওয়ার পরে এই জোনের মধ্যে কোথাও যদি ওপেন হয়ে তারপর যদি আবার এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, তাহলে হয়তো আমি মোটামুটি বলবো যে হ্যাঁ, এবার এখানে একটা এন্ট্রি আমি নিতে পারি। হ্যাঁ, মানে মানে এই ব্রেকআউটটা দিলে আবারও হয়তো উপরের দিকে নিফটি আপসাইডে মুভমেন্ট দিতে পারে। তো দেখা যাক কী হয়, দেখি। চলো আবার এখন একটু পজ করে রাখছি। হ্যালো বন্ধুরা, আরেকবার এলাম একটু আপডেট দিতে। দেখো বন্ধুরা, মার্কেট নিফটি কিন্তু নিচেতে এলো, দেখলেছো, দেখো নিফটি কিন্তু নিচেতে এলো, এসে আমার এই ব্রেকআউট লেভেল 25,527-কে জাস্ট টাচ করে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে, অর্থাৎ কিছুতেই এই লেভেলের নিচে এসে ক্লোজিং দিচ্ছে না। তো সেই জন্য আমি ওয়েট করছি, যদিও 1:02 বেজে গেল, তো 2:02 পর তো আর ট্রেডিং নেওয়া যাবে না, তবু আমি আজ দেখবো কী হচ্ছে, আর একটুখানি দেখে একটা ভিডিও করে এটা অবশ্যই তোমাদের আজ আপলোড করে দেবো। অর্থাৎ বুঝতেই পারছো, তার নিজের প্রিন্সিপালকে ঠিক রাখতে হবে এবং ডিসিপ্লিন হতে হবে, অর্থাৎ সঠিক সময় সঠিক লেভেলে যদি আমি না পাই, আমি আমার ট্রেডে এন্ট্রি নেবো না। হ্যাঁ, দেখো ব্রেকআউট হয়ে আবার ব্যাঙ্ক নিফটি দেখো কী করেছে, ব্যাঙ্ক নিফটি দেখো, ও একটা কথা সরি বলতে ভুলে গেছি, সেটা বলে দিই, নিফটিতে যাই। নিফটি কিন্তু আগে হাইটা ছিল এখানে আমি হাইটা তুলে দিচ্ছি, কারণ আর নতুন হাই মেরে এসছে, তো 25,630-29 হাই ছিল, এখানে হাই ছিল, এই হাইটা ও এখানে এসে হাই মেরেছে, দেখো 25,658। তো আমি এই হাইটাকে আবার মেরে দিচ্ছি, ঠিক আছে, নতুন করে আবার অ্যানালিসিস করে। তো আমার এই মানে
এন্ট্রি পয়েন্ট যেটা হচ্ছে ব্রেকআউট লেভেল যেটা হচ্ছে 25,527, দেখো একে ঠিক টাচ করেছে, প্রত্যেকে এসে টাচ করেছে, করার পরে আবার উঠে গেছে, কিন্তু এখানে ক্লোজিং দেয়নি। যাই হোক, এবার ব্যাঙ্ক নিফটিটা দেখে নাও একটু। ব্যাঙ্ক নিফটি দেখেছো? হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি যা হাই মেরেছিল আগের হাই আছে, আর যা লো মেরেছিল লো আছে, এই মধ্যখানে ট্রেড করছে। কিন্তু ওই যে কী বললাম, ব্রেকআউট তো দিল, ওপরে ক্লোজও করলো, এত পর্যন্ত 6,500 পর্যন্ত গেল, কিন্তু নিচে এলো বটে। আমার দেখো লেভেলকে টাচ করেছে, আবার জাস্ট একটু নিচে ব্রেকডাউন করে এসে আবার এই ক্যান্ডেলে ওপরে উঠে গিয়ে ক্লোজ করে দিয়েছে। সুতরাং এটাও ফুলফিল করলো না, অর্থাৎ এখানে কোনো ক্লোজিংটা এর নিচে এখনও ক্লোজিং দিল না। তা ডেটটা তো বেজেই গেল, আর কিছুক্ষণ দেখি, তারপরে ভিডিওটা এখানে ক্লোজ করে দেবো। আর বন্ধুরা, যদি আর না আসি, সেরকম কিছু না হয়, আর মার্কেটে না দেখি, তাহলে আমি আর এটা আর বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? তোমরা ব্যাপারটা বুঝে নিও। ওকে, চলো তাহলে আর কিছুক্ষণ দেখি। হ্যালো বন্ধুরা, লাস্ট আপডেট দেওয়ার জন্য চলে এলাম। দেখতে পাচ্ছ আর 2 মিনিট 8 মিনিট আর 7-8 মিনিট বাকি 3টে বাজতে, ঠিক আছে? প্রায় 3টে বাজতে যাচ্ছে। আমি আজকে এতক্ষণ ধৈর্য ধরে এটা রেকর্ডিং করছিলাম, পজ করে রেখেছিলাম যদিও, যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। আজকে এই ট্রেডিং ডেটটা থেকে কী শিখলাম, জানি না তোমরা কী শিখলে। আমি যেটা শিখলাম, যেটা বুঝতে পারলাম, যে যতক্ষণ না নিজের অ্যানালাইসিস মতন বা অনুযায়ী ঠিক টাইমে মানে সঠিক টাইমে সঠিক লেভেল ব্রেকআউট না করলে, প্রসেসকে যদি নিফটি, ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টক যদি প্রাইস আমার প্রসেসকে যদি ফলো না করে, আমার সেট আপ অনুযায়ী যদি ফিট না বসে, তাহলে আমি কিন্তু ট্রেড নেব না, চুপচাপ বসে দেখবো, ঠিক আছে? দেখো আজকে আমি 9টা থেকে বসেছি, ওপেন করেছি 9টা 15 থেকে আমি ভিডিও করছি, তোমরা দেখছো, তোমরাও সবাই নিশ্চয়ই দেখেছো। এখন দেখো বাজে 14টা 53, মানে ওই 7-8 মিনিট 6 মিনিট বাকি, ধরো 3টে বাজতে, আর আধ ঘন্টা পর মার্কেট ক্লোজ হয়ে যাবে। তো আমি ভিডিওটা এবার বন্ধ করে দেবো, এটাই বলার জন্য আমি লাস্টে একটা আপডেট দিতে এলাম। তাহলে বন্ধুরা, ধৈর্য মাস্ট। আজকে আমার ট্রেড হলো না, ঠিক কথা মানছি, ট্রেড হলো না, সারাটা দিন আমার এই 6.5 ঘন্টা হয়তো ওয়েস্ট হলো, কিন্তু ওয়েস্ট না, আমি কী শিখলাম না, যে না, আমার মধ্যে ধৈর্য আছে, আমি ডিসিপ্লিন, আমি আমার রুলসকে মেনে চলি, যে রুলস আমি নিজে বানিয়েছি, ট্রেডিং রুলস, আমি সেটাকে মেনে চলি, আমি আমার প্রসেসকে ফলো করেছি। এবং দেখো নিফটি ওপর থেকে নিচে এসেছে, নিচে থেকে আবার উপরে গেছে, কিছু না ইন্টারডে হিসেবে কিছু না কিছু প্রফিট অনেকেই করেছে যারা ট্রেড করেছে, কিন্তু আমার তো প্রসেস অনুযায়ী নিফটি ট্রেড করেনি, আমার তো রুলস অনুযায়ী নিফটি চলেনি, আমার সেট আপকে তো নিফটি ফলো করেনি, আমার কন্ডিশনগুলোকে তো নিফটি ফলো করেনি, তাই না? তাহলে আমি ট্রেড নেবো কেন? অর্থাৎ আমি আজকে এটাই শিখলাম, যে আমি আস্তে আস্তে চেষ্টা করছি একজন অ্যাভারেজ ট্রেডার থেকে প্রো ট্রেডার কীভাবে হওয়া যায়, ঠিক আছে? কি প্রফিট করলাম বড় কথা না, অনেকে আমরা বলি না যে কনসিস্টেন্টলি প্রফিট করতে পারছি কিনা। আমি কিন্তু কনসিস্টেন্টলি প্রফিটের কথা ভাবি না, আমি ভাবি যে আমি যে রুলসগুলো তৈরি করেছি নিজের জন্য, ট্রেডিংয়ের জন্য, যে নিয়মকে আমি ফলো করি, যে প্রসেসকে আমি ফলো করি, যে স্ট্র্যাটেজিকে আমি বিশ্বাস করি, ভরসা করি, আমার অ্যানালাইসিসের উপর আমার ভরসা আছে, সেইগুলোকে আমি প্রতিনিয়ত কনসিস্টেন্টলি মেনে চলতে পারছি কিনা, আমি এইটাই বোঝার চেষ্টা করি। যদি দেখি হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি আজকের ট্রেডে আমি সাকসেস, যে আমি আমার মানে কনসিস্টেন্টলি আমি ধৈর্য ধরে মার্কেটে বসেছিলাম, আমার প্রসেস অনুযায়ী মার্কেটে আজ আমার সাথ দেয় না, আমি ট্রেডে এন্ট্রি নিইনি। অর্থাৎ আমার সময়টা হয়তো গেছে, কিন্তু আমি অনেক কিছু শিখতে পারলাম, প্রফিট অত হয় না, কিন্তু আমার লসও হয়নি বন্ধুরা, আমার ক্যাপিটালই রয়ে গেল। চলো আবার আগামীকাল দেখা যাবে, মার্কেট তো আর শেষ হয়ে যাচ্ছে না, আবার আগামীকাল স্টার্ট হবে। সুতরাং আমি আমার টাকাটাকে, আমার ক্যাপিটালটাকে উল্টোপাল্টাভাবে ট্রেড নেবো কেন, নিয়ে কেন আমার ক্যাপিটালকে নষ্ট করবো, তাই না? এই যেদিন ট্রেড হবে না জানবে, সেদিনটাও একটা ট্রেডিং ডে। চলো আজকে ভিডিওটা শেষ করছি, আর এর সঙ্গে একটু সামান্য ডেলি চার্টে একটু ভিডিও নিয়ে একসাথে করে আজকে আপলোড দিয়ে দেবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, বড় হলেও একটু স্পিডে দেখো, স্কিপ করো না। আর ভালো লাগলে লাইক দিও, যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, চলে এলাম, জাস্ট এইমাত্র মার্কেট ক্লোজ হলো। দেখো আজকে ডেলি চার্টে, মানে ডেলি চার্ট অনুযায়ী রেগুলার যে আমি ভিডিও করি, অ্যানালাইসিস করি, আজকে সেই ভিডিও অ্যানালাইসিস করছি ডেলি চার্টের ওপর। নিফটি দেখো, আমি কি বলেছিলাম, যে ও নিচে এলো, এই 25,492-93 পর্যন্ত এলো, দেখেছো? এসে এখানে অনেক কিছু করলো, অনেকক্ষণ ধরে আটকে রইলো, মুখ করলো, ছোটো টাইম ফ্রেমে, আজ 15 মিনিটের টাইম ফ্রেমে দেবে। নিফটিতে আমি অ্যানালাইসিস করেছি ইন্টারডের জন্য, দেখবে। তো যাই হোক, তো এসে দেখো সেই ওপরের দিকে, যেটা আমি বারবার বলছিলাম, 25,665, দেখছো এই যে লেভেলটা, এই লেভেলের ওপর গিয়ে ক্লোজিং দিয়েছে আজকে ক্লোজ করেছে এই লেভেলের ওপর গিয়ে, ঠিক আছে? এইবার বন্ধুরা, যেটা আমার দেখা দরকার আগামীকাল বা নেক্সট যে কোনো দিন, যে ও ক্লোজ তো এখানে করলো আজকে, ঠিক আছে, মোটামুটি আমার যে অনুযায়ী ঠিক আছে, আমার কন্ডিশন অনুযায়ী। এবার এর মধ্যে কোথাও ও ওপেন হচ্ছে কিনা, এর মধ্যে ওপেন হয়ে যখনই এবং যেদিনই ওই 25,665-কে আবার ব্রেক করবে না বন্ধুরা, আবার ব্রেক করবে, যদি ব্রেক করে, মানে এইখানে এই 25,665 লেভেল, আর আজকে বন্ধ হয়েছে 25,693, এর ওপরে কোথাও আশপাশ কোথাও ও ওপেন হবে, হয়ে আবার এই 25,665-কে ও যখনই ব্রেক করবে, আমার মনে হচ্ছে এবার একটা ভালো রকমের একটা
পারফরমেন্স ডাউন সাইডে নিফটি দিতে পারে। যদি যদি ব্যাঙ্ক নিফটিও তার পাশাপাশি নিফটিকে সাথ দেয়, সাপোর্ট করে, তো তো কথাই নেই, একটা দারুণ পারফরমেন্স আবার দেবে নিফটি। কেন কেন বলছি, বারবার বলছি না, যে যে মধ্যিখানে ঝুলছে এখন, এই মাঝামাঝিতে কোথাও ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না বন্ধুরা। কোথাও এন্ট্রি নেওয়া যাবে না। কখন নেবো না, আমি তখনই নেবো যখন আমার প্রসেস অনুযায়ী, আমার সেট আপ অনুযায়ী, আমার কন্ডিশনগুলোকে ফলো করবে, তখনই তখনই আমি এখানে, হ্যাঁ, আমি যে অপশন বায়ার, আমি যদি এখানে ট্রেড নিই, ব্রেক করলে আমি পুট অপশন বাই করব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই ব্রেক করলেই মোটামুটি ধরো 24,950 এই যে লেভেলটা আমি টেনেছি না, এটাকে টাচ করতে পারে, হিট করতে পারে, কিংবা এর আশেপাশে এখানে এখানে কোথাও হয়তো একবার ধরো এই 25,435 আটকাতে পারে। সেই জন্য তাকে আজকে বেশি দূর নামলো না, আজকে এই লেভেলটা পর্যন্ত এলো, একটু লো মেরে আবার উপরে উঠে গেল। যে আর উপরে ওঠাটা দরকার ছিল, কারণ আমি তো চাইছিলাম যে 25,665 ওপরে, এই লেভেলটার উপরে এসে ক্লোজিংটা দিই। আর যদি বন্ধুরা এখানে ওপেন হওয়ার পর 25,993 এই যে উপরে লেভেলটা আছে, একে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে তো আর কিছু করার নেই। কালকে যদি সুযোগ পাই, আমি নিফটিতে আবার 15 মিনিটে ইন্টারডে চার্টে টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করব। ব্যাঙ্ক নিফটিতে দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে দেখো সেম জিনিস, দেখেছো? দেখলে সেই ব্লু কালার, দেখো গ্রিন কালারের টেন লাইনের নিচে এসেছিলো একটুখানি, এসে আবার কী করলো, আবার সেই গ্রিন ক্যান্ডেলের ওপরে গিয়েই ক্লোজিং দিল। আমি বলছি না যে একটা চ্যানেলের মধ্যে এরা খেলা করছে, একবার এদিক একবার ওদিক, চ্যানেলের ওপারও যেতে পারছে না, চ্যানেলের নিচেও আসতে পারছে না। অর্থাৎ কি কনফিউশন তৈরি করছে বড় টাইম ফ্রেমে, যেটা আজকে সকালবেলা আমি দেখিয়েছি, দেখবে যে মান্থলি চার্টে বড় টাইম ফ্রেমে কনফিউশন তৈরি করছে, কটা কনফিউশন তৈরি ক্যান্ডেল তৈরি হয়েছে, বুঝতে পারছো? তো সুতরাং ওই যে বারবার বলছি, 60,243-এর ওপর একটা ক্লোজিং আমার চাই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 60,243 যা আছে, এই লেভেলটার ওপরে একটা ক্লোজিং চাই। এই লেভেলটাও যতক্ষণ না ক্লোজিং হচ্ছে, ততক্ষণ কোন দিকে মুভমেন্ট হবে আমিও ঠিক বলতে পারছি না শিওর হয়ে। তো সুতরাং কালকের দিন তো আমাকে ওয়েট করতে হবে, কালকের দিনটা ওয়েট করতে হবে, দেখতে হবে কালকে ক্লোজিংটা কোথায় দেয়। আর নিফটি কাল কী করে সেটাও দেখতে হবে। ব্যাঙ্ক নিফটি যদি দুজনই সেম পজিশানে এগোয়, তাহলে একটা দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি। তার মনে রাখতে হবে, নিফটি আমি যেটা বলেছি, হ্যাঁ, নিফটির ক্ষেত্রে যেটা বলেছি, এই যে একটু আগে বললাম যে আজকে তো ক্লোজ করেছে, নিফটি আজকে ক্লোজ করেছে, এবার যদি এই লেভেলের ওপরে কোথাও ওপেন হয়ে যদি নিচের দিকে ব্রেক দেয়, তাহলে একটা ভালো পারফরমেন্স দেবে। সেটা আরও ভালো হবে, মানে একটা কনফার্মেশন যদি পেয়ে যায়, সেটা হচ্ছে যদি ব্যাঙ্ক নিফটি এখন আগে এখানে ক্লোজ দিতে হবে। তার মানে বুঝতে পারছো, যদি নিফটি আমার ওইখানে যে লেভেলের ওপর বললাম, ওই লেভেলের ওপর ওপেন হয়ে যদি নিচে আবার ব্রেক করে দেয়, আমি আমার নিফটি অ্যানালাইসিস অনুযায়ী হয়তো আমার এন্ট্রি হবে, ঠিক আছে, ডাউন সাইডে। কিন্তু ব্যাঙ্ক নিফটি তার মানে কোনো সাপোর্ট দিতে পারবে না, কারণ আমি তো চাইছি ব্যাঙ্ক নিফটি ওপরে এখানে ক্লোজিংটা দিক, এই লেভেলের ওপর ক্লোজিং দিক। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি যতক্ষণ এই লেভেলের ওপর ক্লোজিং না দিচ্ছে, নিফটি যদি কালকে ধরো আমি যা বললাম সেই কন্ডিশন অনুযায়ী ওপেন হয়ে নিচে 25,665-কে যদি ব্রেকডাউন করে, তাহলে নিফটি আমার মনে হয় না খুব একটা বেশি নিচের দিকে আসতে পারবে, কারণ ব্যাঙ্ক নিফটিকে সাথ দিতেই হবে, তাহলে নিফটি, মানে আমার অ্যানালাইসিস অনুযায়ী হলো মিলবে, কিন্তু সেই মুভমেন্ট হয়তো পাবো না বন্ধুরা, সেই মোমেন্টামটা হয়তো পাবো না, যেটা আমি আশা করছি। সেই মুভমেন্টটা পেতে গেলে কী করতে হবে, ব্যাঙ্ক নিফটিকেও সাথ দিতে হবে। অর্থাৎ নিফটিকে আমার মনে হচ্ছে কালকের দিনটা ওয়েট করতে হবে। নিফটি এই যে দেখো, নিফটি দেখবে কী করবে কাল, জানো তো? আমার মন, যদি আমার অ্যানালিসিস সঠিক হয়, ব্যাঙ্ক নিফটি সাপোর্ট না করলে নিফটি নিচে আসতে পারবে না, তাহলে আমার মন বলছে নিফটি কালকে হয়তো এখানেই কোথাও ওপেন হবে, হয় না কালকে সারাদিন এইখানেই ঘোরাঘুরি করে ওইখানেই ক্লোজিংটা দেবে। এটা আমার মন বলছে এখানেই ক্লোজিংটা দেবে। আর যদি নিফটি কালকে এখানে ওপেন হয়ে যদি একে ব্রেকডাউন করে দিলেও দেখবে বেশি দূর বেশি নিচে আসতে পারবে না। যদি আসতো না, তাহলে আজকেও এইখান থেকে আবার রিটার্ন চলে যেত না, আরও নিচে চলে আসতো। তার মানে বোঝা যাচ্ছে ব্যাঙ্ক নিফটির সাপোর্টটা দরকার। ওই জন্যই এই দেখো, ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না ক্লোজ করার পর নেক্সট দিন এখানে খুলে যখন ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেকডাউন করবে 60,243-কে, তখন নিফটি যদি, অর্থাৎ সোমবার একটা ভালো পারফরমেন্স দুটো এই ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখা যেতে পারে, যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি 60,243-এর ওপরে ক্লোজিং করে, এবং নিফটি যদি ওই 25,600 যে লেভেলটা আমি বললাম 65, ওর ওপরেই মানে ওপেনে ওখানেই যদি ক্লোজ করে দেয়, তাহলে একটা মার্কেটে একটা মানে ধামাকা পারফরমেন্স আমার কাছে দুটোই সমান। আপসাইডে গেলেও যা, আমরা ডাউন গেলে তা ধামাকা আমার কাছে। তো ধামাকা পারফরমেন্স হতে পারে, সিট বেল্ট বেঁধে বসে থাকতে হতে পারে, কিন্তু জাস্ট আমি ওয়েট করব, অপেক্ষা করব, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি দেখব আমার প্রসেসকে ব্যাঙ্ক নিফটি ফলো করে কিনা। চলো কালকে আবার নতুন ভিউ অ্যানালাইসিস নিয়ে আমি আবার আসবো, ভিডিও করব, এবং ততক্ষণ জন্য রেস্ট,
তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার বলার মধ্যে, উচ্চারণের মধ্যে, শব্দ উচ্চারণে কোথাও কোনো ভুল হয়ে থাকলে, আমার প্রেজেন্টেশন যদি খুব একটা ভালো না হয়, বন্ধুরা কিছু মনে করো না, প্লিজ ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার নই বা বা ভালো প্রফেশনাল ইউটিউবারও নই। সুতরাং প্লিজ একটু মানিয়ে চলো, সাথে থেকো, পাশে থেকো। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।